পারিবারিক সে বন্ধন, পারিবারিক সে আবেগ, এটা আসলে থাকা জরুরি। এবং আছে না যে বাবা মার কাছে সন্তান বা ভাই বোন বা অন্যান্য সব পারিবারিক সম্পর্কগুলোই তো আসলে অন্যরকম। সো এটা আমার মনে হয় যে সবার মধ্যেই থাকে। একটা কেউ কিন্তু বলতে পারে, যতজনই আমাকে ফোন করেছে আমি বলেছি কোত্থেকে পেলেন, কে বলেছে, আমি বলেছি না আমার কোনো লোক বলেছে। সো এটা কে বলেছে ভাই, আমরা শুনেছি। আমাদের কন্যা সন্তানের প্রতি সাকিবের বিন্দু পরিমাণ ভালোবাসা নেই। সে শুধু নিজের ক্যারিয়ার আর স্টারডম বাঁচাতে ব্যস্ত। নিজের ইমেজ রক্ষা করতে গিয়ে সে আজ নিজের রক্তের অস্তিত্বকেই অস্বীকার করছে। অঝরে কাঁদতে কাঁদতে গলা ধরে আসা কণ্ঠে ঠিক এই কথাগুলোই বললেন ঢালিউড নায়িকা শবনম বুবলী। দর্শক, গতকাল ভর রাস্তায় শাকিব খান যখন ক্ষোভে ফেটে পড়ে সাংবাদিকদের সামনে ডিভোর্সের কাগজ দেখিয়ে বুবলির দ্বিতীয় কন্যা সন্তানের গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন, তখন অনেকেই ভেবেছিলেন হয়তো এই মেগা নাটকের এখানেই সমাপ্তি। কিন্তু না, শাকিব খানের সেই নির্মম এবং নিষ্ঠুর অস্বীকারের ঠিক 24 ঘন্টার মাথায় এবার সব নীরবতা ভেঙে ক্যামেরার সামনে এলেন শবনম বুবলী। আর এসেই তিনি এমন এক আণবিক বিস্ফোরণ ঘটালেন যা শাকিব খানের সাজানো সাম্রাজ্যকে আক্ষরিক অর্থেই কাঁপিয়ে দিয়েছে। আজ বিকেলে নিজের বাসভবনের নিচে অপেক্ষমান শত শত সাংবাদিকদের মুখোমুখি হন শবনম বুবলী। কোনো মেকআপ ছাড়া বিধ্বস্ত চেহারায় এবং অশ্রুসিক্ত চোখে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ক্যামেরার ফ্ল্যাশ আর মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে একজন অসহায় মায়ের করুণ আর্তনাদ যেন পুরো পরিবেশকে ভারী করে তুলেছিল। বুবলী অত্যন্ত আক্ষেপের সুরে বলেন, শাকিব খান কাল রাস্তায় দাঁড়িয়ে ডিভোর্সের যে কাগজ দেখিয়েছেন এবং যেভাবে বুক ফুলিয়ে বলেছেন তার আর কোনো সন্তান নেই, তা একজন মা হিসেবে আমার বুকটা এফোর ওফোর করে দিয়েছে। একজন মেগাস্টার কিভাবে নিজের রক্তের প্রতি এতটা পাষাণ হতে পারে? বীরের সময়েও সে ঠিক একই কাজ করেছিল। দিনের পর দিন আমাকে লুকিয়ে থাকতে বাধ্য করা হয়েছিল। আর আজ যখন আমাদের একটি নিষ্পাপ কন্যা সন্তানের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে, তখন সে অত্যন্ত সুকৌশলে ডিভোর্সের কাগজ দেখিয়ে নিজের দায়িত্ব থেকে পালাতে চাইছে। বুবলী অত্যন্ত ক্ষোভ এবং কষ্টের সাথে প্রশ্ন তোলেন, ডিভোর্স তো স্বামী স্ত্রীর মধ্যে হয়, সন্তানের সাথে তো কোনো বাবার ডিভোর্স হতে পারে না। আইনি বিচ্ছেদ হয়ে যাওয়া মানে কি এই যে নিজের ঔরসজাত সন্তানকে দুনিয়ার সামনে অস্বীকার করতে হবে? বুবলী দাবি করেন এই কন্যা সন্তানটি কোনো আকাশ থেকে পড়া গুঞ্জন নয়, এটি সাকিব এবং তার অতীত সম্পর্কেরই একটি অংশ, যা এতদিন লোকচক্ষুর আড়ালে রাখা হয়েছিল শুধুমাত্র সাকিবের ক্যারিয়ারের কথা ভেবে। বুবলী হাউমাউ করে কেঁদে উঠে বলেন, জয় এবং বীর দুজনেই ছেলে। ছেলেদের বেলায় সাকিব যতটা সহজে মেনে নিয়েছে, একটা কন্যা সন্তানের বেলায় সে কেন এত লুকোচুরি করছে? মেয়ে হলে কি তার স্টারডম কমে যাবে? আজ সে জনসম্মুখে আমাকে এবং আমার মেয়েকে এভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে। একজন মা হিসেবে নিজের সন্তানের পরিচয়ের জন্য লড়াই করা ছাড়া আমার আর কোনো উপায় সে রাখিনি। তিনি আরও বলেন, আমি এতদিন চুপ ছিলাম কারণ আমি কখনোই চাইনি আমার পারিবারিক বিষয়গুলো নিয়ে মিডিয়াতে নোংরামি হোক। আমি চেয়েছিলাম মেয়েটা অন্তত তার বাবার আদর পাক, বাবার কোলে চড়ে বড় হোক। কিন্তু সাকিব যখন রাস্তায় দাঁড়িয়ে আমার চরিত্র এবং আমার সন্তানের অস্তিত্ব নিয়ে নোংরা রাজনীতি করেছে, তখন আমি আর চুপ থাকতে পারি না। সে যদি সত্যিই সৎ হতো তবে আমাকে নিয়ে এমন জঘন্য মিথ্যাচার করতো না। সে দিনের পর দিন আমাকে মিথ্যা আশ্বাস দিয়েছে, বলেছে সময় হলে সে সব মেনে নেবে, সবাইকে জানাবে। কিন্তু ক্যামেরার সামনে গিয়ে সে এমন এক অচেনার রূপ ধারণ করে যা দেখে আমি নিজেই আঁতকে উঠি। বুবলী সাংবাদিকদের সামনে আরও এক হৃদয় বিদারক তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ভাবুন একবার, যখন একজন নারী গর্ভবতী থাকেন তখন তার সবচেয়ে বেশি প্রয়োজন হয় স্বামীর মানসিক সমর্থন ও ভালোবাসা। কিন্তু আমার সেই কঠিন দিনগুলোতে সাকিব আমাকে পুরোপুরি একা করে দিয়েছিল। মাসের পর মাস আমি অন্ধকারে একা কেঁদেছি, চিকিৎসা নিয়েছি, শুধুমাত্র ওর ক্যারিয়ার যাতে নষ্ট না হয় সেই চিন্তায়। আর আজ সেই আত্মত্যাগের প্রতিদান সে আমাকে দিচ্ছে রাজপথে ডিভোর্সের কাগজ দেখিয়ে। শুধু তাই নয়, শাকিব খানের উগ্র ভক্তদের দ্বারা সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ সাইবার বুলিংয়ের শিকার বুবলী হচ্ছেন সে নিয়েও তিনি চরম ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, যারা আজ আমাকে নিয়ে নোংরা ট্রোল করছেন তারা কি জানেন পর্দার পেছনের আসল শাকিব খান কতটা নিষ্ঠুর? সিনেমায় সে হিরো হয়ে নায়িকাদের সম্মান বাঁচায়, আর বাস্তবে সে নিজের স্ত্রীর সন্তানের সম্মান রাস্তায় লুটিয়ে দেয়। এই দ্বিচারিতা আর কতদিন চলবে?
বুবলি স্পষ্ট জানিয়ে দেন, আমার সন্তানের অধিকার আমি যে কোনো মূল্যে আদায় করে ছাড়ব। শাকিব খান যদি মনে করে ডিভোর্সের কাগজ দেখিয়ে সে পার পেয়ে যাবে, তবে সে ভুল ভাবছে। প্রয়োজনে আমি ডিএনএ টেস্ট করাবো, দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হব। সত্যকে সে চিরকাল চাপা দিয়ে রাখতে পারবে না। দর্শক, এই ঘটনার পর ঢালিউড পাড়ায় এবং সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সুনামি শুরু হয়ে গেছে। নেটিজেনরা এখন দুই ভাগে বিভক্ত। একদল যেমন শাকিব খানের ক্যারিয়ার ধ্বংসের চক্রান্তের কথা বলছেন, তেমনি আরেক বিশাল অংশ বুবলির চোখের পানি দেখে তার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন। অনেকেই বলছেন শাকিব খান হয়তো রূপালী পর্দার সফল নায়ক, কিন্তু ব্যক্তিগত জীবনে অপু বিশ্বাস থেকে শুরু করে বুবলি পর্যন্ত সবার সাথেই তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। ইতিহাস যেন বারবার শাকিব খানের জীবনে ফিরে ফিরে আসছে। 2017 সালের একটি বেসরকারি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে আবরাম খান জয়কে কোলে নিয়ে অপু বিশ্বাসের সেই কান্না পুরো দেশকে কাঁদিয়েছিল। এরপর 2022 সালে বুবলির বেবি বাম্পের ছবি প্রকাশের পর শেহজাদ খান বীরকে নিয়ে লুকোচুরির অবসান ঘটে। আর এবার এসে দ্বিতীয় কন্যা সন্তান নিয়ে বুবলির এই হৃদয় বাতারক আর্তনাদ প্রমাণ করে যে এই চক্র থেকে শাকিব খান আজও বের হতে পারেননি। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো এই নিষ্পাপ শিশুদের ভবিষ্যৎ। আজ শাকিব খান নিজের স্টারডম বাঁচাতে ডিভোর্সের কাগজ দেখাচ্ছেন, বুবলি কাঁদছেন ক্যামেরার সামনে। কিন্তু একবার কি ভেবে দেখেছেন, এই শিশুরা যখন বড় হবে তখন তাদের মানসিক অবস্থা কেমন হবে? যখন জয়, বীর বা এই কন্যা সন্তানটি ইন্টারনেট ঘেঁটে তাদের বাবা মায়ের এই কাদা ছোড়াছুড়ির ভিডিওগুলো দেখবে, তখন তারা সমাজকে কী জবাব দেবে? একজন স্টারডম যখন বাবার নিজের পিতৃ পরিচয় নিয়ে এমন কদর্য বিতর্কের জন্ম দেন, তখন সাধারণ দর্শকদের মনে তার প্রতি শ্রদ্ধাবোধ কতটা টিকে থাকে, সেটাই এখন সবচেয়ে বড় ভাবনার বিষয়। ঢালিউডের ভেতরের খবর হলো, বুবলির এই কান্নার পর শাকিব খানের প্রযোজক এবং পরিচালকরা রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন। কারণ সামনেই শাকিবের একাধিক মেগা বাজেটের সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। কোটি কোটি টাকার বিনিয়োগ ঝুলছে তার নামের ওপর। এমন সময় তার ব্যক্তিগত জীবনের এই বিশাল নেতিবাচক প্রভাব বক্স অফিসে কেমন প্রভাব ফেলবে তা নিয়ে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। অনেকেই শাকিব খানকে পরামর্শ দিচ্ছেন একটি বড় সংবাদ সম্মেলন করে সব কিছুর চূড়ান্ত ফয়সালা করার জন্য। কারণ বুবলি যেভাবে ডিএনএ টেস্ট এবং আইনি লড়াইয়ের হুমকি দিয়েছেন, তাতে পানি অনেক দূর গড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। বুবলির এই বুক ফাটা কান্নার পর শাকিব খান এখনও পর্যন্ত নতুন করে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে ঢালিউডের এই জটিল সমীকরণ যে সাহসাই শেষ হচ্ছে না এবং আগামী দিনগুলোতে যে আরও বড় কোনো আইনি লড়াই বা প্রকাশ্য সংঘাতের মুখোমুখি হতে যাচ্ছে পুরো দেশ, তা আর বলার অপেক্ষা রাখে না। বিনোদন জগতের পর্দার পেছনের এই নিষ্ঠুর বাস্তবতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে রূপকথার মতো ঝলমলে জীবনগুলোর আড়ালেও লুকিয়ে থাকে একরাশ অন্ধকার, স্বার্থপরতা এবং অব্যক্ত কান্না। দর্শক, বুবলির এই কান্না এবং শাকিব খানের এই অবস্থানকে আপনারা কিভাবে দেখছেন? পিতৃত্বের এই অস্বীকার কি একজন সুপারস্টারের ইমেজের সাথে মানানসই? আপনাদের অত্যন্ত সুচিন্তিত মতামত কমেন্ট করে জানান।